মুখ্যমন্ত্রীর বার্তায় 24 ঘন্টার মধ্যে তামান্না কেসে মেগা অপারেশন। গভীর রাতে মুর্শিদাবাদে বিরাট ধরপাকড়। যে পুলিশ এতদিন ঘুমিয়েছিল তারা মাঝরাতে কিভাবে খুঁজে পেল ফেরার আসামিদের? এতদিন যাদের বুক দিয়ে আগলে রেখেছিল প্রশাসন, গভীর রাতে সেই দুষ্কৃতীদের লকআপে কেন পড়ল পুলিশ? তবে কি রাজ্যে পালাবদল হতেই নিজেদের পোশাক গুন্ডাদের আর আশ্রয় দিতে পারছে না প্রাক্তন শাসক দল? ভোর হতেই লকআপে কাদের ঠাঁই হলো, জানুন সবটা। ছোট্ট তামান্নার বিচার চেয়ে সকলের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছিলেন তার মা। এমনকি বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেও মেয়ের খুনের বিচার চান তিনি। আর তারপরে শুভেন্দু অধিকারীর করা বার্তা দেওয়ার 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয় আরও 2 অভিযুক্ত। চলতি সপ্তাহের মঙ্গলবার গভীর রাতে সাবির শেখ এবং জিয়ারুল শেখ নামে 2 মূল অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। বুধবার তাদের আদালতে তোলা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ এই নিয়ে তামান্না হত্যাকাণ্ডে মোট 13 জনকে গ্রেপ্তার করল পুলিশ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদে অভিযুক্তদের ডেরায় হানা দেয় কালীগঞ্জ থানার পুলিশ। সেখান থেকে ওই 2 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় কালীগঞ্জে। বুধবার স্বাস্থ্য পরীক্ষার পর তাদের আদালতে হাজির করা হয়েছে। উল্লেখ্য, গতকাল বিধানসভায় দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানান, রামপুরহাট, হাঁসখালি বা কামদুনির মতোই তামান্নার ঘটনাতেও সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে, আর সেই কারণেই তার পরিবারকে বিচার দেওয়া হবেই। প্রসঙ্গত, গত 2025 সালে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থী আলিফা আহমেদের বিজয় মিছিল থেকে বোমাবাজির অভিযোগ ওঠে, আর সেই বোমাবাজির আঘাতে প্রাণ হারিয়েছিল নিষ্পাপ তামান্না। এরপর বিচারের দাবিতে গত 1 বছর ধরে হন্যে হয়ে ঘুরছিল তার মা সাবিনা ইয়াসমিন। ছোট্ট মেয়ের বিচারের আশায় গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর সাথে দেখাও করেন তিনি। তারপরে এই চটজলদি পুলিশি অ্যাকশন। গ্রেপ্তারের খবরে খুশি সাবিনা জানান, আমি দীর্ঘদিন ধরে বলেছিলাম অপরাধীরা লুকিয়ে নেই, পুলিশ ওদের লুকিয়ে রেখেছে, প্রশাসন অপরাধীদের আড়াল করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আশ্বস্ত হয়েছিলাম, তবে এত দ্রুত পুলিশ পদক্ষেপ করবে ভাবতে পারিনি।